বন্ধুরা নমস্কার। বিষয় আত্মবিশ্বাসী মানুষ। বন্ধুরা, আত্মবিশ্বাসী মানুষেরা না একদম মনে প্রাণে তারা ভীষণ সুখী হন। কেন জানেন? তারা ভীষণ স্বাবলম্বী। কিরকম স্বাবলম্বী জানেন? তারা কোনো ডিসিশন নিয়ে বা কোনো কাজ করার পরে না কখনো আর পিছন ফিরে দেখেন না। তার কারণ কি? সে 100% নিশ্চিত থাকে যে তার ডিসিশনটি সঠিক হয়েছে এবং তার কাজটি সঠিক হয়েছে। এখন এই রকম দৃঢ় বিশ্বাস কি করে আসে নিজের উপরে? তার কারণ কি? দেখে শুনে ঠেকে এই তিনটি মাধ্যমে সে তার অভিজ্ঞতাটাকে এমনভাবে সানিয়ে ফেলে না, যা তা কখনো ভোঁতা হয় না। বন্ধুরা, এমন মানুষ কতগুলো মানবিক গুণাবলীর অধিকারী হয়ে যান। এই জন্যই তার আত্মবিশ্বাসটা এরকম দৃঢ় হয়। তার মন মুখ এক হয়ে যায়। ওং বাং মে মনসি প্রতিষ্ঠিতা মনো মে বাচি প্রতিষ্ঠিতম। কখনো কপটতা করে না, কখনো দ্বিচারিতা করে না, কখনো আত্মপ্রচার করেন না। নিজের মধ্যেই নিজে থাকেন। বাইরের জগতের সঙ্গে মেশেন, কিন্তু কোনটি নিতে হবে, কোনটি ছেড়ে দিতে হবে, কোনটি থেকে তফাতে থাকতে হবে, এটি তিনি খুব ভালো করে জানেন। এত দূরদর্শী হন, কজ অ্যান্ড ইফেক্ট কি হবে তিনি তা জানেন। ভবিষ্যৎটাকে না ছবির মতো দেখতে পান। এই তাবিজ কবচ পরে নীলা পলা পরে নয়, অভিজ্ঞতার আলোকে না সে ভবিষ্যৎটাকে দেখতে পায়। বন্ধু, এমন মানুষেরা কেন এত সুখী, কেন এত শান্তিতে থাকে, কেন এত তৃপ্ত? স্বাবলম্বী। অভিজ্ঞতা তাকে আত্মবিশ্বাস দেয়, আত্মবিশ্বাস তাকে স্বাবলম্বী করে। আমরা যখন দেখি না যে আমার কারোর উপর ডিপেন্ড করবার দরকার নেই, মাইসেলফ সেলফ ডিপেন্ডেন্ট, তখন কীরকম হয়? মনে খুব আনন্দ হয়। কিন্তু যখন আমরা এটি অহংকার করে বলি না, সাময়িক এই নাম যশ অর্থের বলে যখন অহংকার এসে যায়, তখন আমরা এরকম যখন বলি, তারপর অচিরেই না আমরা ফল পাই। কিন্তু আত্মবিশ্বাসী মানুষ না নিরহংকারী, ভীষণ বিনয়ী স্বভাবে। আর এরা অন্যায় অবিচারের বিরুদ্ধে না চোখে চোখ রেখে কথা বলতে পারে। মেরুদণ্ড তাদের খাড়া। কখনো তারা মানুষকে যেমন অমর্যাদাও করেন না, সে ভীষণভাবে আত্মমর্যাদা সম্পন্ন। তারা ভীষণ সচেতন। অন্যায় অবিচার দেখে চোখ বুজে থাকার মানুষ তারা নয়। যে কাজটি করেন এত ধীর স্থিরভাবে করেন না। যেমন আমরা যখন ওই কোনো ইলেকট্রিক্যাল কিংবা ইলেকট্রনিক্স জিনিস যেমন ধীরে ধীরে আমরা ফল্ট ট্রেস করি না, ওই রকম ট্রেস করতে করতে যান কোথায় কোন অসুবিধাটা হতে পারে, সেটাকে কি করে শর্ট করা যায়, রিজলভ কি করে করা যায়, কি করে সেটেল করা যায়। ভীষণ লজিক্যাল। কাজের কথাই বলবেন। আর ভীষণ সচেতন যে একটা মানুষকে কতটুকু বলা যায় তার ধৈর্যের মধ্যে, এবং কিভাবে বলা যায় যাতে সে আকৃষ্ট হবে।
এরকম স্বভাবের মানুষ হয়। তার কারণ ওই যে বললাম, সে কজ অ্যান্ড ইফেক্টটাকে দেখতে পায়, ছবির মতো চোখের সামনে দেখতে পায়। এই জন্য আত্মবিশ্বাসী মানুষ না কখনো, যদি কখনো সংকটে পড়েও না, নিজে নিজেই তার থেকে উদ্ধার পেয়ে যান। সেই ক্ষমতা তার মধ্যে জন্মে যায়। কখনো ভয়ে ভীত থাকেন না। তার কারণ ওই যে নিজেকে সে ভালো করে জানেন। এত পরিষ্কার পরিচ্ছন্নভাবে নিজেকে দেখতে পান না, এই জন্য অন্যকেও সে দেখতে পায়। এই জন্য তার প্রতিটি পদক্ষেপ খুব সুচিন্তিত। ওই যেমন নাটকে যেমন যেরকম সংলাপ বলে দেওয়া হয় না, আর ওই সংলাপের বাইরে কখনো যায় না, সেমনি সে যখন কোনো বিষয় নিয়ে কথা বলতে থাকেন না, প্রতিটি শব্দ একদম তার জিভের ডগায় এসে যায়। অ্যাপ্রোপ্রিয়েট, কোন জায়গায় কার সঙ্গে কিরাম পজিশনে কথা বলতে হবে তার নখও দর্পণে। আর সব থেকে বড় জিনিস যেটা, অন্য কোনো মানুষ তার সংস্পর্শে এলেই না খুব সজাগ হয়ে যান। তার কারণ কি, তার এই গুণাবলী না, এই আত্মবিশ্বাসী যে তার একটা মুখচ্ছবি, চোখ মুখ, এগুলো না চোখে মুখে ফুটে বেড়ায়, যে কোনো মানুষকে খুব আকৃষ্ট করে ফেলে। আমরা একটা খুব চলতি কথা এটাকে বলি কি জানেন, পার্সোনালিটি। এরকম তার পার্সোনালিটি হয়ে যায়। আর এরা কখনো প্রশংসা, নিন্দা, they never bother this and never get induced by this. নিজেকে এত শান্ত রাখেন বিকজ অফ সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাস। কারণ ওই যে সব জিনিস সে চোখের সামনে দেখতে পায়, ভবিষ্যৎটাকে, কজ অ্যান্ড ইফেক্টটাকে। নমস্কার বন্ধুরা।